বাবা আমি তো চলে যাই, তাই না তোমাদের বৌমা তোমাদের হাতে তুলে দিলাম, দেখে শুনে রাখো। হ্যাঁ, আর বাবার সাথে ভাইয়ের সাথে সুন্দর মতন থাইকো। আচ্ছা ঠিক আছে বড় ভাই, যাই তাহলে। হ্যাঁ যাও, আমাকে দিকে খেয়াল রাখো, অসুস্থ খেয়াল রাখো, আপনার দিকে খেয়াল রাখো, বুঝছো? ঠিক আছে ভাই, খুব দুঃখে কষ্টে তোমার পাঠাই, আল্লাহ যেন তোমার ভালো রাখে, খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, শরীরের যত্ন নিয়ে ভাই, ভালো থাকো। হ্যাঁ আমি যাই। হ্যালো, কি অবস্থা তোমার? ভালো আছো নি? তোমার কাছে কিসের শব্দ শোনা যায়? আমার তো মনে হয় তুমি গাড়িতে আছো। হ্যাঁ, আমি তো বাড়িতেই। আমি কোথায় যাবো? তুমি আমাকে নিয়ে এত টেনশন করো কেন? আমি বাড়িতেই আছি। বাবার বাইরে না, একটু ফোন দিয়া দেখি। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন নি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। ফোন দিছে। সালাম আলাইকুম ভাই। বাবা বেশি অসুস্থ বুঝছেন নি, আপনি ভাবিরও বাবারা তো তুলে দিয়ে গেছেন, আর তো দিয়ে গেছেন, কিন্তু ভাবি তো কোনো টিয়া পয়সা ঠিক মতো দেয় না, বাবারে ডাক্তারও দেয় না। ভাবি কোনায় প্রতিদিন যায় কি, এবং আঙ্গুরে কিছু কইও যায় না, বুঝছেন নি। হেতনের নিজের মন মতো হেতনে চলে, ফাঁসের বাইর কোন হোলার লগে উনি এমি হেমি যায় কি, আমি কথার কোনো দাম দেয় না। আর হেতনের নামে অ্যাকাউন্ট করছেন, হেতনের অ্যাকাউন্টে টিয়া পাঠান, যা কারণ বাপের ছাগলকে আছে কোনো রকম বিক্রি করি নাই হাসপাতাল নিতে মাস আঙ্গ অ্যাকাউন্টে টিয়া দেন লাগতো না, আমরা তানের হর বইল রাফেন। ঠিক আছে যান। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বড় ভাই, ভালো আছেন নি? এই তো আছি ভাই, কোন রকম ভালোই। তা আপনাদের কি খোঁজ খবর? আছেন তো ভালোই। তো ভাই এটা আপনি কি বলেন, আমি তো প্রতি মাসে মাসে টাকা পাঠাই আমার আপনাদের বাবির মোবাইলে। তা আপনাদের কি টাকা দেন? টাকা পয়সা কিছু দেয় না? আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিব ওর কাছে ফোন দিয়ে আমি জিজ্ঞেস করবো কেন আর কোন কোন ছেলের সাথে ঘুরেফেরা করে। একদিন আপনারা আমারও বলেন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসতেছি কাল। কাল এসে আমি দেখতেছি ব্যাপারটাকে। আরে, তোমার বাবা মা মিথ্যাবাদী। ওনারা আমারে মিথ্যা কথা বলতেছে, এখন তো আমার নামে মিথ্যা কথা বলতেছে তোমাদের কাছে। আমি তো বাড়িতেই, আমি কই যাব? ওনারা আমার নামে মিথ্যা কথা বলে তোমার কাছে। তোমার ভাইয়ের ছেলে মেয়ে 4-5 জন, ওরা খায় তো তোমার উপরে বুঝছো, এর লিগে গাত লাগে না, এর লিগে আমার নামে যা খুশি তাই বলে তোমার কাছে। এখন তুমি আসতে চাইতেছো, এখন তুমি ওদের কথা ধরে বাড়িতে আইছো না, আসার দরকার নাই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভাই এগুলা কি শুনি? আমার ওয়াইফে তো আপনাদের প্রতি মাসে মাসে টাকা দিতে আছে ঠিক মতন, আপনার বাবারও ওষুধ খাওয়ান না? 4-5 জন বসে বসে খান আর আমার ওয়াইফের নামে বদনাম বলেন, এগুলো কিন্তু ঠিক না, বুঝছেন? আমি আর বাড়িতেও যাবো না, আর টাকা পয়সাও পাঠাবো না। দেখি আপনারা কিভাবে থাকেন। আপনারা বাড়িতে বসে বসে বাপ ছেলে আমার বউকে অপবাদ দিতেছেন, এই ছেলের লোক ঘুরে ওই ছেলের লোক ঘুরে। আমি তো এখন সব শুনছি জানছি কি হইতেছে না না হইতেছে বাড়িতে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভাই, বাবা একটু এখন সুস্থ আছে, আমি ডাক্তার দেখাইছি। তো ভাই ঠিক আছে, তোর বউর কথা তুই সবকিছু শুনছস, তোর বউয়ে ভালো তোর কাছে, তোর বউ মানে আমাদেরকে দেখে খাওয়ায়, যাক তোর বউর কথা তুই চল। তো ঠিক আছে, একদিন তুই বুঝবি, এটা মনে রাখিস। তুই টাকা না দিলেও চলবো, বুঝছস ভাই। আমি আমার বাবার মারে আমি খাওয়াইতে পারি, টিভিতে এই সংসারে বড় ছেলেদেরে মানে বোঝা, এই কথা মনে রাখিস। থাক তোরে বড় থাক, আমি দেখবনি আমার বাপ মারে ভালো।